হর হর মহাদেব। বর্ধমানেশ্বরের ভিড় দেখছো? শুধু তারকেশ্বরে কি ভিড় হয়, বর্ধমানেশ্বরে ভিড় হয় না? ভিড়টা দেখো। হর হর মহাদেব। কাটুয়া কালনা থেকে বর্ধমানেশ্বরের যে জলযাত্রা, মানে ভক্তরা অত দূর থেকে যে বাঘ নিয়ে আসছে, এই বছর ভিড়টা কিন্তু সাংঘাতিক, প্রায় লক্ষাধিক ভক্তের ভিড়। হ্যাঁ, আর প্রচুর বাঘ। বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিন্তু প্রচুর বাড়ছে। তাই আজকের এই ভিডিওতে সমস্ত জলযাত্রা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। এবং তার সঙ্গে এইরকম দেবদেবীর নানা মূর্তি, এক প্রকার অসাধারণ। পার্বতী পতয়ে হর হর মহাদেব। হর মহাদেব। শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে আজকে আমি চলে আসলাম বর্ধমানেশ্বর শিব মন্দিরে। আজকে মহাদেবের প্রতিষ্ঠা দিবস, মানে বর্ধমান শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস। কাটোয়া থেকে সবাই জল নিয়ে আসছে। তো কাটোয়া থেকে বর্ধমানের এই জলযাত্রার ভিডিওটি দেখো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মধ্যরাত থেকেই বর্ধমান কর্জেন গেট চত্বরে জোর কদমে প্রস্তুতি প্রায় তুঙ্গে। কারণ কত সুন্দর সুন্দর লাইটের কাজ দেখছো। এই বছর বর্ধমানে একদম নতুনভাবে সেজে উঠেছে এই শ্রাবণ মাসের এই জলযাত্রা। আর বিশেষ করে খুবই পূর্ণ তিথি একটি, তাই ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় তাই সেই জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু দেখো নিঃশুল্ক সেবা কেন্দ্র তৈরি হয়েছে। বিভিন্ন রকমের খাবারের আইটেমও আছে ভক্তদের উদ্দেশ্যে। আর তার সঙ্গে তো রয়েছে এইরকম অসাধারণ দুর্দান্ত লাইটিংয়ের কাজ, যা ভক্তদের মন কাড়বে। আর ভোর হতেই একে একে ভক্তদের আগমন শুরু, অর্থাৎ কাটুয়া বা কালনা থেকে ভক্তরা কিন্তু আসছে। আর এই বাঁকগুলো যে রাখা সেটি হচ্ছে কর্জেন গেট, এবং কর্জেন গেট থেকে বর্ধমানেশ্বরে যাওয়া হচ্ছে। তো দেখো, ওই হচ্ছে কাটুয়া কালনার মেন জায়গা, অর্থাৎ ওই স্থান থেকেই কিন্তু সবাই যাবে বর্ধমানেশ্বরে উদ্দেশ্যে জল ঢালছে, এবং সবাই কিন্তু বাঘ নিয়ে আসছে। আর এটার দূরত্বটা প্রায় অনেকটাই বেশি। তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ অবধি দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করো হর হর মহাদেব। ভিডিওটি মাত্র 11 মিনিট, বেশি বড় নয়, তাই অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে সমস্তটা তুলে ধরেছি। এখন আমি আছি বর্ধমান মেইন রোডের সামনে, অর্থাৎ বিসি রোডের সামনে। কারণ হচ্ছে এই কালনা কাটোয়া থেকে এই বিসি রোড ধরেই কিন্তু সবাই যাচ্ছে বর্ধমানেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভক্তরা কিভাবে আসছে। তারপরে আমি যাব মন্দিরে, সেখানে কি ভক্তরা কিভাবে জল ঢালছে সেইগুলো দেখাবো। তো দেখো, বলতে বলতেই আমি চলে আসলাম বর্ধমানেশ্বর শিব মন্দির। আর সামনেই দেখলাম প্রসাদের জন্য লাইন পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, সকল ভক্তের জন্য কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদে কি আছে? পোলাও, আলুর দম, বোঁদে আর পায়েস। ইয়েস, ভালো রকমের প্রসাদ দেওয়া হচ্ছে। যে যাবে সেই খেতে পারবে। এখানে কিন্তু কোনো প্রসাদের মূল্য নেওয়া হয় না, সম্পূর্ণ নিঃশুল্ক। এবং জল ঢালার ক্ষেত্রেও তাই সমস্ত জায়গাতে কিন্তু নিঃশুল্কের একটি ব্যবস্থা করা হয়েছে। বর্ধমানেশ্বর টেম্পেল লেখাই আছে। আর দেখো, এখানে লেখা আছে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর আবির্ভাব দিবস, অর্থাৎ আজকের দিনেই বাবা স্বয়ং আবির্ভাব হয়েছিল এই স্থানে। তাহলে এই স্থানটির মাহাত্ম্য তোমরা কতটা বুঝতে পারছো? হর হর মহাদেব। ভক্তদের উন্মাদনা, আবেগ যে ফুটে উঠছে তা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তাই সেই জন্য যে পারছে সেই বলছে হর হর মহাদেব। সত্যি এক অভূতপূর্ব। বর্ধমানেশ্বরের ভিড় দেখছো? শুধু তারকেশ্বরে কি ভিড় হয়, বর্ধমানেশ্বরে ভিড় হয় না? ভিড়টা দেখো। আর কমেন্ট বক্সে কমেন্ট করো হর হর মহাদেব। হর পার্বতী একসঙ্গে আসছে ভক্তদের মাঝে, সত্যি দেখে মনটা জুড়িয়ে গেল। সত্যি দারুণ সুন্দর সুন্দর এক একটা মূর্তি সবাই নিয়ে আসছে। তো দেখো, একের পর এক আসতেই থাকছে। তো দেখো কত বড় একটি মা কালীর একটি খানা তোমরা দেখতে পেলে। সবই কিন্তু সোলার। আর দেখো, বহু ভক্ত আসছে, ভক্তের কিন্তু শেষ নেই। আজকে সারা দিন ভক্তরা আসবে, বাবার মাথায় জল ঢালবে, নিজের মনস্কামনা জানাবে। ভক্তরা কতটা ভক্তি ভরে আসছে। নাহলে কাটোয়া অনেক দূর, বর্ধমান থেকে কালনা কাটোয়া অনেক দূর, সেখান থেকে পায়ে হেঁটে এই কাঁধে করে বাঁক নিয়ে জল নিয়ে আসা চারটেখানি ব্যাপার নয়। মনের মধ্যে বাবার প্রতি সমর্পণ, শ্রদ্ধা ও ভক্তি থাকলেই তবেই এইগুলো করা সম্ভব, মানে এরকম ভক্তি করা সম্ভব। আর বর্তমান সময়ে মানুষের ভক্তি কিন্তু কম নেই।
তো সেটা আমরা কিন্তু ভিড় দেখেই বুঝতে পারছি। চলো এবারে আমরা আস্তে আস্তে এই এত ভিড়ের মধ্যে থেকেও আমি তোমাদেরকে মহাদেবকে দর্শন করাবো। মানে এই যে ভক্তরা মহাদেবের মাথায় যে যে জলটি ঢালছেন এবং সেই জলকে সরাসরি মহাদেবের মাথায় পড়ছে, সেটি দুর্লভ দর্শন কিন্তু তোমরা পেতে চলেছো। তাই আর কিছুক্ষণ ধৈর্য ধরো, আমি তোমাদেরকে আস্তে আস্তে ঠিক নিয়ে যাব বাবার স্থানে। তো এটি হচ্ছে বাবার মন্দির। তো বন্ধুরা চলো এবার আমরা আস্তে আস্তে যাই, গিয়ে তোমাদেরকে আমি বাবাকে দর্শন করাই। এটি একটি খুব দুর্লভ মুহূর্ত। তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো হর হর মহাদেব। ভিডিওটি যারা দেখছো সকলের মধ্যে শেয়ার করে দাও। আর দেখো এই যে জায়গাটি দেখছো, হ্যাঁ এখান থেকে মহিলারা গিয়ে বাবার মাথায় জল ঢালছে। তো বন্ধুরা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বর্ধমানেশ্বর মহাদেবকে। তো এখানে একটি চোঙের ব্যবস্থা করা হচ্ছে। তো সেই চোঙের দ্বারাই কিন্তু জল ঢালা হচ্ছে এবং সেই জল সরাসরি বাবার মাথায় আসছে। তো দেখো জল ঢালার পরে সবাই কিন্তু এই দিক দিয়ে নেমে যাচ্ছে। তো মহিলাদের জন্য সিঁড়ি আলাদা, পুরুষদের জন্য সিঁড়ি আলাদা। তো আমি তোমাদেরকে যতটা দেখানো সম্ভব সমস্তটা তুলে ধরছি। অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক আর অবশ্যই হাইপ করে দিও, তারপরে কমেন্ট করবে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। মনে রেখো বন্ধুরা, তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় এবং অনেকটা মোটিভেট দেয় এত সুন্দর সুন্দর ভিডিও প্রস্তুত করার জন্য। তো বন্ধুরা চলো এবার আমি তোমাদেরকে আরও বিশেষ স্থানগুলোতে নিয়ে যাব এবং তোমাদেরকে কিছু বাঁক দেখাবো। বাঁকগুলো দেখে বুঝতে পারবে যে কত ভক্ত এসছে। তাও এই ভিড় দেখে তোমরা অনুমান তো করেই ফেলেছো কত ভক্ত আসছে, মানে এরপরে আরও আসবে। মানে আজকে সারাদিন ধরে এরকম ভক্তরা আসতে থাকবে। তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে আরও 4-5টা একটু ঘুরে দেখিয়ে দিই। তো দেখো বহু জায়গায় বাঁক আছে, তো অত ভিড়ে আমি যেতে পারিনি, তাই সামনে থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে বাঁকগুলোকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর সুন্দর ফুলের রঙের বাঁক। ভক্তরা মানে বাবার ভক্তরা সারা বছর এই শ্রাবণ মাসের জন্যই কিন্তু ওয়েট করে, তারপরে ধীরে ধীরে এই বাঁকগুলোকে সাজাতে থাকে। তারপরে শ্রাবণ মাস আসলেই সবাই মিলে বাবার নাম করে বেরিয়ে পড়ে খালি পায়ে ভারী বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালবো। কেন না, এতে বাবা সন্তুষ্ট হবে। আর বাবা সন্তুষ্ট হলে কোনো বাধাই আর বাধা থাকে না, সব বাধা দূরে সরে যায়। কারণ মহাদেব একটু জল আর একটু বেলপাতাতেই কিন্তু উনি তুষ্ট হয়ে যান। তো দেখো সবাই জল ঢালার পরে এখানে ভক্তরা বসে আছেন বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিক ব্যাপার না, সারা রাত হেঁটেছে, তারপরে সমস্ত ভক্তরা বসে আছে সবাই মিলে কথা বলছে, গল্প করছে, সেইগুলোই তো স্বাভাবিক। তো দেখো আমি আর একটা প্রান্তে চলে আসলাম পুকুর ঘাটে, সেখানেও কিন্তু ভক্তরা সারিবদ্ধভাবে বেশ বসে আছে। আজকের দিনে এই স্থানে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তো দেখো এখানে সবাই স্নান করছে, এটি হচ্ছে স্নানঘাট। ভক্তরা এই ঘাটে স্নান করছে, আর এই দৃশ্য দর্শন করা কিন্তু খুবই পুণ্যের ব্যাপার। আর এই ঘাটটিকে বলা হয় শিবগঙ্গা পুকুর, অর্থাৎ এই ঘাটটি অতি পবিত্র। আর এখানে কিন্তু বহু পদ্ম ফুলও আছে। তো দেখো আর একটি স্থান যেখানে বাঁক রাখা হয়েছে। তো বাঁক রাখার অনেক জায়গা হয়েছে, কারণ লাখো ভক্তের ভিড়, মানে এত যে ভিড় তা সেই ভক্তের তো বাঁক রাখার তো জায়গা চাই, তাই এই জায়গা। তো দেখো এখানে বহু প্রসাদও আছে। আর এই সেই স্থান, এই সেই দুর্লভ স্থান, এই স্থানেই কিন্তু বাবা আবির্ভাব হয়েছিল। এই সেই দুর্লভ স্থান তোমরা দর্শন করছো, এই স্থানে বাবা আবির্ভাব হয়েছিল এবং আবির্ভাব হয়ে বর্ধমানের রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিল এবং স্বপ্নাদেশ পেয়ে পাশে ওই শিবলিঙ্গটি বর্ধমান মহারাজ প্রতিষ্ঠা করেন। আর এই হচ্ছে বহু প্রাচীন স্থান। তো দেখো বহু ভক্তের ভিড়, এখনও অনেকটা বেলা হয়ে গেল, তবু ভক্তদের ভিড় কিন্তু কম নেই, ক্রমশ আসতেই থাকছে। কারণ আজকের দিনে আমি হয়তো তোমাদেরকে বলছি কানলা কাটোয়া, কিন্তু শুধু কানলা কাটোয়া নয়, বহু দূরান্ত গ্রাম থেকে, হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে ভক্তরা যে যেখান থেকে পেরেছে আজকের দিনে ছুটে এসে, কারণ আজকে বাবা স্বয়ং এই স্থানে আবির্ভাব হয়েছে। মানে স্থানটির মাহাত্ম্য বিরাট, তাই সেই স্থানের মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি, এটি প্রত্যেক ভক্তরাই জানেন। তাই ভক্তরা কিন্তু ছুটে আসছে আজকে এই দিনে। কিন্তু এই বছরই ভিড়টি অনেক বেশি,
যা আমরা দর্শন করছি এবং তোমরাও দর্শন করছো। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে হরিনাম সংকীর্তন হচ্ছে, বা এটিও একটি বেশ ভালো লাগলো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তো আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবারে আমি আস্তে আস্তে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ভক্তরা কিন্তু আবার মহাদেবের একটি মূর্তিকে নিয়ে আসছে। তো এরকম সারাদিন আজকে আসতেই থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখলে কমেন্ট বক্সে কমেন্ট করো, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। মহাদেব ও ভোলানাথের আশীর্বাদ তোমাদের সকলের উপরই বর্ষিত হোক, আমি মহাদেবের কাছে এই প্রার্থনাই করি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর মহাদেবের স্থানে মা আসবে না বা মহাকালী আসবে না তা কি হয়? তো দেখো মহাকালী স্বয়ং এই স্থানে আসছেন। পার্বতী পতয়ে হর হর মহাদেব। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা টাটা।